সকাল সকাল এটা কি দেখছি বাবা বন্ধুরা, তোমরা জানো না, সকালে সকাল ঘুম থেকে উঠে দেখছি এই অবস্থা বাড়ি ঘরের। দেখে তো প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছি যে কি হবে, আরেকটু হলে তো বাড়িতেই চলে আসবে। তো এখানে সজলধারা সকালবেলা টাইম কলে জল দিচ্ছিল। যাই হোক, নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কি আশা রান্না করি করো? ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের আশীর্বাদে ভালোবাসাতে ভালো এই দেখো আছি। মাম্মি এখানে মোটামুটি রান্না চলছে করছে। দিনকাল, বুঝতেই পারছো আর কেমন দেখো চলছে। আমাদের এখানে কি এই যে এই অবস্থা, এটা অবস্থা, হচ্ছে বেহুলা। দুনিয়াদারির কি অবস্থা হচ্ছে বেহুলাটা আমাদের এখানে কতটা জানো? পর্যন্ত জল চলে এসছে। এই যে বৃষ্টি, হ্যাঁ, মুষলধারার বৃষ্টি, তারপরে এই যে জল, এত কিছু। আর এই যে শাইনি, আমি চলে গেলাম যে বাড়িতে কোনো সবজি সেরকম না থাকাতে এই কারণে চলে গেছি মাংস কিনতে। আমি আর শাইনিও মাংস নিয়েছে, আমি মাংস নিয়েছি। আর মাছ তো আসেইনি। তো এই যে বাড়িতে চলে এসেছি, পুরো ভিজে গেছি, যেন না 2 ঘন্টা ছিলাম ওখানে বন্ধুরা। তারপর এই যে গোদোকে ভালোবাসছিলাম, আদর করছিলাম। এই গোদোকে পেয়ে আমার জীবনটা কত সুখের হয়ে উঠেছে। 6 বছর বাদে আমার গোদো এসেছে আমার জীবনে। ভালোবেসে ওকে গোদো বলি, জানো তো। ও বাবা, ও বাবা, বলো। কত তপস্যা করতাম সব জায়গাতে। আর এখানে এই যে মাংসটা গাবলাতে ঢেলে রেখেছিলাম, মা মাংসটা ধুয়ে দিয়েছে, মশলা মশলা সব কিছুই করে দিয়েছে। আমি আজকে মাংসটা আমি নিজে রান্না করেছি। আর এই যে এখান দিয়ে সব বৃষ্টি, তার ফাঁকে ফাঁকে একটু দেখছিলাম বাইরের কি দেখো অবস্থা। কি অবস্থা, সত্যি আর বন্ধুরা, একটু জানো হলে না, আমাদের খুব ওই চিন্তায় যে পড়ে গেছি মাটির যে কি রান্নাঘরে ঢুকে হবে। যাবে। আর কি একটু হলে তো অবস্থা, পুরো বাড়িতেই চলে আসবে। তারপরে দিদার ঘরেই ঢুকে রান্নাঘরটা, যাবে আমাদের মনে মাটির হচ্ছে। আর রান্নাঘরে একটু দেখো। আর বন্যা আমাদের তো যদি মাটির বাড়ি, বৃষ্টি টিনের হয় ঘর। পুরো। কি দেখো অবস্থা, বেশি বৃষ্টি হলে খুব চিন্তা যে হয়। আমাদের হ্যাঁ, ঘরে সজলধারার সেরকম পরিমাণে অতটা না জল টাইম কলের ওই মানে যে এখানটা ঢুকলেও, পুরো কিন্তু পুরো জলে কি এরকম যদি অবস্থা, বৃষ্টি হয় তাহলে তো পুরো আমাদের ঘরেও ঢুকে পড়বে। আর এত চারিদিক ছোট ডুবে যাচ্ছে। বাচ্চাকে নিয়ে আমরা কি করব, সেই চিন্তাতেই খুব কষ্ট হচ্ছিল। ভাবছিলাম সব নানান ধরনের চিন্তা, ভাল এটা লাগছে না ওটা, কিছু। আর ভালো লাগছে না। তো এই করতে করতে রান্নাটা করছিলাম। আজকে মাকে বললাম, থাক মা তুমি করো না, আমি রান্নাটা আজকে আমার খুব ইচ্ছা হচ্ছে, আমি রান্না করি। তো এখানে আমি চিচিঙ্গা ভাজছিলাম, আর মাংসের তরকারিটাও করে নিয়েছি, লাল লাল মাংসের ঝোল। আর আমি কিছু কষা মাংস রেখে দিয়েছি। দেখো, মাংসগুলো বেশ নিজের পছন্দ মতন মাংস দাদাটার কাছ থেকে নিয়েছি। আর আমাদের পাশেই, ও দেখলে আমি নাইটি পরে চলে গেছি, আমাদের পাড়াতেই ছিল, ওর জন্য ভালো হয়েছে। পাড়াতে মাংসের দোকান থাকাতে যখন তখন চলে যাই মাংস খেতে, নিয়ে আসে রান্না করে তারপরে খাই। আমি বললাম যখন তখন চলে যাই খেতে, কি ভুলভাল বলছি। আর আমি তো খেয়েছি কষা মাংস। এখানে দেখো মামি নিয়ে এসছে পুচকুসোনার জন্য জামা। হ্যাঁ, মামি এর আগেও পুচকু শোনার জন্য দিয়েছিল। সবাই পুচকু যখন হয়েছিল সবাই জামা, তারপরে পাশের বাড়ির পিয়া বৌদি দিয়েছিল বাস্কেট। তো মামি, তখন মামি বলে কি জামা দেবো না, থাক সবাই তো জামা দিচ্ছে। আমি একটা সেই মামি ওর পুচকু সোনাকে একটা বাটি দিয়েছিল, বেশ সুন্দর মজবুত বাটি দিয়েছিল। ওটার মধ্যে বলেছিল তুই দুধ খাওয়াবি ওকে, দুধ গলিয়ে, যে আমি তোলাটা খাওয়াই, নান খাই ওকে। আর এখানে দেখো মামির জামাটা এত কিউট, এটা কিন্তু শীতের সময় পরানো যাবে। আর আমার এই মামি না সবসময় না মানে মানে যে কিছু দেবে সবসময় বড় বড় জিনিস দেবে, যাতে, আর বড় বড় জিনিস দাও কিন্তু ভালো। আমি সত্যি এই যে এখনও পর্যন্ত আমি পুচকু বাবুর জন্য কিচ্ছু দেখো ওরা এখন কিনিনি। স্কুলে যাচ্ছে। আর সন্ধ্যেবেলায় টাটা, মামি সাবধানে এসেছিলো, যেও। আর মামিকে বললাম পরীক্ষা ওদের চলো ভালো মামি করে মুড়ি পরীক্ষা আর দিস। মাংস খাই। তো বাই। মামি আর আমি মুড়ি মাংস খাচ্ছিলাম। আর সকালবেলা দেখো ওরা এসছে দেখা করতে, রোজ সকালেই আসে। তো পরীক্ষা ছিল, কিছু করার নেই, বৃষ্টিতে ভিজে ভিজে পরীক্ষা তো দিতে যেতেই হবে। আমি সকালবেলা ভাত বড়া করেছি, আর দিদা ডাল রান্না করেছিল, সেটা খেয়েছি। আর দেখো ওই যে মামি এখানে সেলাই করে, এটা হচ্ছে অনিমা মামি, তো সেলাই করছিল। আর আমি এখানে পুচকুর প্যাম্পার্স ফেলতে এসেছিলাম, কারণ পুচকু যেহেতু ন্যাকড়া ফ্যাকড়া কিছু শুকাচ্ছিল না কাঁথাগুলো, ওই জন্য ওকে কী করবো, আমি তো পড়াই না, কিন্তু এমার্জেন্সিতে ওকে প্যাম্পাস পরিয়ে রাখতে হয়, কিছু করার নেই। কিন্তু আমরা ওকে একদম প্যাম্পাস পরাই না, জানো তো, একটু হাতের কষ্ট হবে, এমনি তো কিছু না। তো এই দেখো, এই যে কলটা এখন দেখতে পাচ্ছ তোমরা, দেখবে পুরো ভিডিওটা, না দেখলে বুঝতে পারবে না। আজকে আমি মানে কি বলবো, আমি অলক্ষী হয়ে গেছিলাম, কেন জানি না। আমার হাত থেকে আজকে সব খারাপ, কার মুখ দেখেছি জানি না। এগুলো বলে মানুষে, কিন্তু আদেও হয় না, যার যেটা কপালে থাকে সেটাই হয়। তো এই যে আমি জানো না প্যাম্পাসের ইয়েটা ছুটতে গেছি, সেই
মানে ছুঁড়েছি অন্য জায়গায়, কিন্তু পড়ে গেছে, কলটা শুদ্ধ উল্টে পড়ে গেছিলো। আর এখানে দেখো আমাদের এটা হচ্ছে বেহুলা নদী। তোমরা তো জানো বেহুলা লক্ষিন্দরের গল্প, তোমরা তো নতুন কিছু না, আর কিছু বলতে হবে না সেরকমভাবে তোমাদের। তো এই নদীটা হচ্ছে বেহুলা নদী, মা বেহুলা এখানে দেখেছিল। আর সত্যি ভাবলেই কত ভালো লাগে, তাই না বলো, যে আমরা এই পাশে থাকি, আমরা মাকে দেখতে পাই, ছুঁতে পারছি মাকে। কিন্তু তোমরা মন থেকে কিন্তু কেউ যদি কোনো জিনিস মন থেকে যদি ভালোবাসো তাকে, অবশ্যই সেটা তোমরা বুঝতে পারবে, তাই না বলো। আর এখানে দেখো আমি কাঁঠাল খাচ্ছিলাম। আমাদের বেহুলার নদীটা জানো তো অত মানে চওড়া না, কিন্তু এখন বৃষ্টির জলটা পুরো আমাদের এখানে চলে এসছে, কিছু করার নেই। আর কাঁঠাল খাওয়ার পর বিকেলবেলা যাচ্ছিলাম ঘুরতে, সোনুকে নিয়ে গেছি ঘুরতে। ওই যে চার দোকান আছে, আর দেখো এটা একটা মামির বাড়ি, মানে মামি বলতে আমি বড় মা বলি ওনাকে, সম্পর্কে মাসিও হয়। তো বড় মাদের বাড়িতে দেখো কি অবস্থা, জল ঢল কি অবস্থা পুরো, এগুলো মানে আরেকটু হলে মনে হয় বাড়িতেই ঢুকে যায়, বেশি বৃষ্টি হলে তো বাড়িতেই ঢুকে যাবে। সত্যি কিছু করার নেই, আমাদেরও মনে হচ্ছে বাড়িঘর ছেড়ে চলেই যেতে হবে। আমাদের গরিবদের যে পদে পদে সবসময় সমস্যা থাকতেই থাকে, গরিবদের সমস্যা কোনো দিনও কিন্তু ফুরায় না। যাই হোক, আর কি বলবো, কিছুই বলার নেই, বললে অনেক কিছু, না বললে কিছুই না, তাই না বলো। আমাদের অনেক কষ্ট, অনেক কিছুই সহ্য করে থাকতে হয় সব সময়। আর এই যে দীঘাতে না গিয়েও কিন্তু আমি দীঘাতে চলে এসেছি। দেখো আমাদের এটা একটু নিচু জায়গা, তো এই পাশে পুরো মাঠ, আর এখানে পুরো জল ভর্তি হয়ে গেছিলো সবার বাড়িতে বাড়িতেও, মানে আরেকটু হলে মনে হয় ঢুকে যায়। কিন্তু যাদের ধরো পাকা বাড়ি না, যাদের মাটির বাড়ি, আমরা তো গ্রামে থাকি, আমাদের তো আর সবার বাড়ি পাকা না, তো মাটির বাড়িও আছে, সেই সব বাড়িতে ঢুকে গেছে জল। আর এই যে দেখো এখানে পাট জাগ দেয়, আশা করি তোমরা অনেকে যারা গ্রামে থাকো তারা চেনো, পাট জাগ দেওয়া এগুলো সবই জানো। আর যারা শহরে থাকো তারা তো জানো না, তো পাটটাকে কেটে এখানে জাগ দেওয়া হয় আর কি। আর এখানে দেখো দিদুনের কোলে রয়েছে শুনুনু, আমাদের শুনুনু রয়েছে। আমি না ভালোবেসে শুনুও বলি, গোদো বলি, শুনু বলি, তোকে অনেক কিছুভাবেই বলি, বাবা বলে ডাকি। এই যে এই বাড়িতে আমরা ছোটোবেলায় খুব খেলা করতে আসতাম, বৃষ্টি আমি সবাই খুব খেলা করতাম, আর আমরা খুব টাটা টাটা আর এখানে টাটা টাটা। প্লেন প্লেন কই গেল? এরকম করো আমার মতন অবশ্যই। ও মা, প্লেনটা কোথায় গেল? এই তো প্লেন, আমি প্লেন প্লেন আবার আসবে, আবার আসবে প্লেন, তুমি আবার আসবে। যাই হোক, আর এখানে দেখবো প্লেনটাও কিন্তু ওরকম করছিল, প্লেন দেখে মজা পাচ্ছিল। আমার ভিডিও দেখে তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে